আসসালামু আলাইকুম দর্শক। অনেকদিন বুবলিকে নিয়ে কথা বলি না, অনেকদিন অপু বিশ্বাসকে নিয়ে কথা বলি না। আজকের কনটেন্টে অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে কথা বলবো। আচ্ছা, কথা তো তখনই বলবো যখন সিনেমা নিয়ে কথা হবে, তাই না? সিনেমা ছাড়া কথা কি বলি? বলার বা কি আছে? দীর্ঘদিন অপু বিশ্বাস এবং বুবলিকে সিনেমায় মিস করছি। গত ঈদে লাস্ট বুবলির জংলি সিনেমাটা কিন্তু খুব ভালো গেছে এবং এখনো কোথাও, কোথাও জংলি সিনেমাটা চলছে। দুজনেরই নতুন, নতুন ছবি দেখছি, নতুন, নতুন জায়গায়। কিন্তু নতুন কোনো সিনেমার খবর পাচ্ছি না। সিনেমার মানুষ সিনেমা করছেন না, আর অন্য সবকিছুই করছেন। এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে। দেখেন, বুবলির যে স্টারডম তৈরি হয়েছে বা অপু বিশ্বাসের যে স্টারডম তৈরি হয়েছে, তাদের একটা দর্শক গ্রহণযোগ্যতা আছে। বাংলাদেশে ২ টা জিনিস খুব ভালো চলে। এক হচ্ছে সুপারস্টার বা যার স্টারডম আছে, ২ হচ্ছে নতুন শিল্পী। নতুন কেউ আসলে তাকে নিয়ে মানুষ কিছুদিন ব্যস্ত থাকে। কিন্তু সেই নতুনত্ব করে আসতে হবে। সেই নতুন কোনো ধামাকা দিয়ে আসতে হবে। যেমন 'পোড়ামন ২' যখন রায়হান রাফি করল, রায়হান রাফি নতুন, সিয়াম নতুন, পূজা চেরিও নতুন বলা যায়। অলমোস্ট ফার্স্ট সিনেমা। সবকিছু যখন নতুন, তখন 'পোড়ামন ২' এর প্রতি মানুষের একটা ভালো, ভালো একটা আগ্রহ ছিল। এবং সেই আগ্রহ তারা মিট করতে পারছে। সেই যাত্রায় সিয়াম এবং পূজা চেরি টিকে গেছে। এখনো তারা ফিল্মে কিছু করে কেটে খাচ্ছে। কথা হচ্ছে যে তারপরে সিয়ামের কি অবস্থা? বা তারপরে পূজা চেরির কি অবস্থা? তাদের ক্যারিয়ার তো প্রায় নিভু, আবার উজ্জ্বল। এই নিভু, আবার উজ্জ্বল। হওয়ার কথা কি ছিল? একটা হিরোর বা একটা নায়িকার ১ম ৫-৬ টা সিনেমা পরপর যদি ব্লকবাস্টার না যায়, তাহলে কিন্তু তার থিতু হইতে সমস্যা হয়ে যায়। সেই জায়গা থেকে সিয়াম আহমেদ টানা ব্লকবাস্টার দিতে পারে নাই বা পূজা চেরিও টানা ব্লকবাস্টার দিতে পারে নাই। এখন এইজন্য তারা একটু হাবি খাচ্ছে। যাই হোক, কথা তো বলছি বুবলি আর অপু বিশ্বাসকে নিয়ে। বুবলির নতুন যে কয়েকখানা ছবি আজকে পোস্ট করেছেন, সেই ছবিগুলো দেখে তাকে খুব মেম লাগছে। মনে হচ্ছে তিনি ওজন কমিয়েছেন। মনে হচ্ছে তার বয়স কমে গেছে। খুব ভালোই লাগছে। কিন্তু এই ভালো লাগাটা যদি সিনেমার স্ক্রিনে দেখতে পারতাম, এই ভালো লাগাটা যদি কোনো সিনেমার চিত্রনাট্যের কোনো ক্যারেক্টারে তাকে দেখা যেত, তাইলে না কাজে লাগতো। কোনো একটা প্রোডাক্টের হয়তো মডেল হয়েছেন, সেই কারণে তিনি ফটোশুট করছেন। প্রোডাক্ট ফটোশুট। আচ্ছা, এই ব্র্যান্ডিং স্প অ্যা অ্যা ব্যা কি বলে এটারে কোনো বিভিন্ন প্রোডাক্টের মডেল হওয়া, এগুলো না হইলে নায়িকারা তাদের খরচ চালাবে কি করে? একজন নায়িকা বা একজন নায়কের মাসে ১.৫ থেকে ৳২,০০,০০০ খরচ আছে। একটা সিনেমা করে কয় লাখ টাকা পায়? একটা সিনেমা করে হয়তো ৫,০০,০০০, ৬,০০,০০০ পায়, ৭,০০,০০০ পায়, ৮,০০,০০০ পায় মেক্সিমাম। বছরে কয়টা সিনেমা করে? বছরে যদি সে ১ টা বা ২ টা সিনেমা করে, তাইলে ওই ৳৮,০০,০০০ পুরো টাকা তো সে পায় না। ৳৪,০০,০০০ বা ৳৫,০০,০০০ দিয়ে বাকিটা বলে যে আর দিতে পারব না বা দেয় না। তো যাই হোক, ধরেন ৳১৬,০০,০০০ পাইল। মাসে ৳২,০০,০০০ খরচ হলে ১২ দুগুণে ৳২৪,০০,০০০ খরচ। বাকি যে খরচ, এটা শুধু সাধারণ খরচ। বাসার ইলেকট্রিসিটি, বুয়া, কারেন্ট, হাবি-জাবি, খাওয়া-দাওয়া, ঘোরাফেরা, গাড়ি, ড্রাইভার, এগুলার খরচ। তারপরেও কিন্তু জীবনের আরো অনেক খরচপাতি আছে। ফ্ল্যাট কেনা, জমি কেনা, এদিক-সেদিক ইনভেস্টমেন্ট করা, বহুত খরচ আছে। তার মানে মাসে তার ২০-৩০ লাখ টাকা কামাইতে হবে। এখন এই ২০-৩০ লাখ টাকা সে কিভাবে কামাবে? একটা সিনেমা করে সে এভারেজে মাসে ১-১.৫ লাখ টাকা কামাইতে পারে। আরো ১৯ লাখ টাকার যে গ্যাপ, সেই গ্যাপটা তো পূরণ করতে হবে। তো যাই হোক, সেই গ্যাপ পূরণ করার জন্যই শোরুমের উদ্বোধন করতে হয়, বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করতে হয়। এই যে বুবলি যেই ছবিটা আপলোড করেছে, সেখানে কিন্তু সে ছোট্ট করে লিখে দিয়েছে, মেকওভার বাই আকলিমাস বিউটি পার্লার। মানে আকলিমার বিউটি পার্লার এখানে ফ্রি তার মেকওভার করে দিয়েছে। কোরিওগ্রাফি গৌতম সাহা, সিনেমাটোগ্রাফি ফজলে রাব্বি, অ্যাটায়ার সেলিব্রিটিস চয়েস। তার যে পোশাক, সে পোশাক দিয়েছে সেলিব্রিটিস চয়েস। সিনহা মোটরস বিডি। সিনহা মোটরসের সে একটা বিজ্ঞাপন করেছে। গাড়িটা যতটা না দেখাইছে তার চেয়ে তো বেশি দেখতে পাচ্ছি আমরা বুবলিকে।
বিজ্ঞাপন এখন এই ছবিগুলো হয়তো বুবলির জন্য তোলা হয়েছে। সিনহা মোটরস হয়তো তাদের মতো করে তাদের প্রমোশনের জন্য তাদের ছবি আলাদা হইতে পারে। আর এই ছবিগুলো হয়তো বুবলির। বুবলি আলাদা তুলিয়েছে। কিন্তু গাড়ির খানিকটা অংশ কিন্তু দেখা যাচ্ছে। এবং গাড়ির চাইতে তো নায়িকাকেই বেশি ভালো লাগছে মনে হয়। যাই হোক, গাড়ি কিনতে এসে যদি নায়িকাকে বেশি পছন্দ হয়ে যায়, তাহলে গাড়ি রেখে তো নায়িকাকেই দেখবে। গাড়িকে আর কতখানি দেখবে? কারণ সিনহা মোটরস তাদের গাড়ির যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশন এর চাইতে বেশি অ্যাট্রাকটিভ মডেল নিয়ে ফেলছে। এখন বুবলি তো চলবে, তার ছবি তো মানুষ দেখবে। কিন্তু তার ছবি দেখতে গিয়ে সিনহা মোটরস এর কথা কয়জন বলবে বা ওই গাড়ির কথা কয়জন বলবে? গাড়িটারে কয়জন দেখবে? তো এই সমস্ত ক্ষেত্রে গাড়ির বা আমরা সারা জীবন দেখে আসছি। আমাদের একটা গাড়ির ওয়ার্কশপ ছিল আমার বাবার। আমিও দীর্ঘদিন সেখানে বসেছি। তো গাড়ির গ্যারেজে বিভিন্ন মোটরস, সিনহা মোটরস বলেন বা বিভিন্ন শোরুম বলেন, ওরা ক্যালেন্ডার দিয়ে আসতো। এবং সেইখানে মডেল হিসেবে থাকতো হচ্ছে গিয়ে ধরেন আহ, গাড়িটাই সর্বেসর্বা। গাড়ির এক কোনায় একটা মেয়ে বিকিনি পরে বা শর্ট ড্রেস পরে দাঁড়িয়ে থাকতো, একটা অ্যাট্রাকশন, আলাদা একটা অ্যাট্রাকশন দেওয়ার জন্য। কিন্তু সেই মেয়েটাকে কেউ চেনে না, নতুন কোনো মডেল, যাতে করে সেই মেয়েটার দিকে কারো নজর যায় না। কিন্তু এইখানে বুবলি তো সেই সকল ড্রেস পরে গাড়ির সঙ্গে মডেল হয় নাই। সে খুবই শালীন একটা ড্রেস পরে গাড়ির মডেল হয়েছে। গাড়ির সাধারণত আমরা যেরকম মডেল দেখি শোরুমে, সেই ধরনের মডেল বা সেই ধরনের পোশাক বুবলি এখানে পরে নাই, খুবই শালীন পোশাকই পরেছে। তো সেই ক্ষেত্রে সিনহা মোটরস এর কতটা পারপাস সার্ভ হবে, এখানে একটা কোশ্চেন রয়েই যায়। যাই হোক, সিনহা মোটরস এর কি হইলো না না হইলো, বুবলির ভক্তরা কিন্তু সুন্দর সুন্দর কিছু ছবি পেল। প্রত্যেকটা ছবি অনেকটাই গ্ল্যামারাস লাগছে। বুবলিকে খুবই গ্ল্যামারাস লাগছে। আহ, ছাদবিহীন একটা গাড়ি, সেই গাড়িতে বসে, গাড়ির ডিক্কিতে বনেটে বসে, গাড়ির সিটে বসে, গাড়ির ড্রাইভিং সিটে বসে স্টারিং ধরে বিভিন্ন পোজে ছবি তুলেছেন। কিন্তু গাড়ির নামটা আমি খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এটা কোন মডেলের গাড়ি, কোন ব্র্যান্ডের গাড়ি, কোন সালের গাড়ি, কত সিসির গাড়ি, এই বিষয়গুলো বুবলির এখানে থাকারও কথা না। যাই হোক, ছবিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়টা আপনারা কমেন্টে লিখে যাবেন। এখন একটু অপু বিশ্বাসকে নিয়ে কথা বলি। ও, আসল কথা তো বলেই নাই। তো বুবলির এই সমস্ত প্রমোশনাল ছবি দেখে বোর হয়ে যাচ্ছি। নতুন তার কোনো সিনেমার খবর পাওয়ার জন্য অপেক্ষা করছি, কারণ তার সঙ্গে সিয়ামের জুটিটা খুব ভালো গেছে জঙ্গলি সিনেমায়। এবং তার সঙ্গে জুটি করার, শাকিব খান তো এখন আর বুবলি বাবু বিশ্বের সঙ্গে কাজ করবে না। আর বুবলিও রোশানের সঙ্গে খুব একটা ভালো যাচ্ছে না তার। সে এখন কি করবে? আনিসুল হক মিলনও নাই, সাইমন সাদিকও নাই, দেশে হিরো সংকট পড়ে গেছে। সিয়াম ছাড়া, শরীফুল রাজ ছাড়া, আর আফরান নিশো ছাড়া আর কোনো নায়ক দেখা যাচ্ছে না। শাকিব খান তো করবে না, আর আফরান নিশো বুবলির সঙ্গে বা অপু বিশ্বাসের সঙ্গে কাজ করা আমার মনে হয় না খুব শিগগিরই আফরান নিশো, অপু বিশ্বাস বা বুবলির সঙ্গে কাজ করবে। তার মানে শরীফুল রাজ আর সিয়াম ছাড়া আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। কারণ শরীফুল রাজের হাতে তো সিনেমা যাইতে হবে। তো সবকিছু মিলিয়ে ব্যাটে বলে বুবলির কাছে ভালো কোনো সিনেমার খবর এই মুহূর্তে নাই। বুবলির যারা ভক্ত আছে তাদেরকে অপেক্ষা করতে হবে ভালো একটা সিনেমার জন্য। আর অপু বিশ্বাসের কথা কি বলবো, লন্ডনে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন অপু বিশ্বাস। লন্ডনের সেই ছবিগুলো দেখে দারুণ ভাল লাগছে। লন্ডন ব্রিজে, তারপরে লন্ডনের স্ট্রিটে খুব হেঁটে বেড়াচ্ছেন, ছবি তুলছেন। সেখানেও কিন্তু তিনি ব্র্যান্ডিং করতে ভুলেন নাই। সেখানে যে জুয়েলারিস পরেছে, সেই জুয়েলারিস হচ্ছে ডায়মন্ড হাউসের জুয়েলারিস। তার ছবিতে সে যেই সব জুয়েলারিস আমরা দেখতে পাচ্ছি, যদিও একটা ছবি আমি জুম করে দেখার চেষ্টা করছি, হাতের একটা ব্রেসলেট ছাড়া, যেটা লন্ডন ব্রিজের সামনে, হাতের একটা ব্রেসলেট ছাড়া আর কোনো জুয়েলারিস সেখানে দেখা যাচ্ছে না। আরো কয়েকটা ছবি আমি ট্রাই করেছি দেখার। গলায় তো একটা চেন থাকলে ভালো হইতো ডায়মন্ডের, অথবা নাকে একটা ডায়মন্ডের নাকফুল থাকলে বেশ ভালো হতো। হ্যাঁ, আছে, নাকে ডায়মন্ডের একটা নাকফুল আছে, একটু জুম করে দেখলাম। তো যাই হোক, এই হচ্ছে বুবলির অপবিশ্বাসের এখানে স্পন্সর লন্ডন ব্রিজের। এবং আরো কিছু ছবি সে দিয়েছে, ওয়াকিং থ্রু হিস্টোরি ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন। যাই হোক, জীবনে প্রথমবার লন্ডনে গেলে অনেকে যেরকম রাস্তাঘাট, বাড়িঘর এগুলোর সাথে ছবি তুলে,
অপু বিশ্বাসও খানিকটা ওরকম হয়ে গেছে বিষয়টা। উনি অনেক বড় সুপারস্টার, অনেক বড় অভিনেত্রী। তার এইসব জায়গায় ছবি তোলার দরকার নাই। ওইসব জায়গায় তার সঙ্গে ছবি তুলবে। মানে আমি বলতে চাচ্ছি যে লন্ডন ব্রিজের বা ওইখানে কোনো একটা শোরুমের সে অ্যাম্বাসেডর হবে, ফিতা কাটবে, উদ্বোধন করবে, এরকম কিছু একটা। জানি না অপু বিশ্বাস সেখানে শোরুম উদ্বোধন করতে গিয়েছে কিনা অন্য কাজে গেছে, হয়তো বেড়াতে গেছেন তিনি। তার সঙ্গে পূজা চেরিও বোধহয় আছে, কারণ পূজা চেরির ওয়ালেও লন্ডন ব্রিজ বা লন্ডনের আশেপাশের অনেক ছবি দেখা যাচ্ছে। এখন অপু বিশ্বাসের সিনেমা করার সম্ভাবনা আমার মনে হয় আর নাই। কারণ কে করবে অপু বিশ্বাসের সঙ্গে এখন জুটি হয়ে সিনেমা? এক হইতে পারে শাবনূর যেই কাজগুলো করেছেন একটা সময়ে, শাবনূর একটা সময় তার জুনিয়র হিরোদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছে এবং ভালো ফলাফল সে পেয়েছে। শাবনূরের পোস্টারটা সামনে থাকতো আর ওই সকল হিরোদের পোস্টার পেছনে থাকতো। এমনও হয়েছে যে শাবনূরের পোস্টার সামনে আর ফেরদৌসের পোস্টার ছবি পেছনে পোস্টারে, এমনও হয়েছে। তো অপু বিশ্বাস এখন যেটা করতে পারে, নতুন হিরোকে লঞ্চ করতে পারে। এই যেই সকল নতুন হিরোদের সঙ্গে সে কাজ করছে, এই সকল আই মিন ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে, অপু বিশ্বাসের একজন কাউন্সিলর দরকার, বা তার একজন সেক্রেটারি দরকার, বা তাকে পরামর্শ দেওয়ার জন্য একজন উপদেষ্টা দরকার, বা তাকে সঠিক গাইড করার জন্য একজন গাইড দরকার, যে কোন হিরোর সঙ্গে কাজ করতে হবে, হিরোর কি কি কোয়ালিটি থাকতে হবে, বা কি ধরনের স্ক্রিপ্টে কাজ করতে হবে, কোন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে হবে। জীবনে অনেক সিনেমাতে কাজ করেছে অপু বিশ্বাস, নতুন করে পাবার আর তার তেমন কিছুই নাই। এখন যা দিবে অপু বিশ্বাস, সলিড কিছু দিবে, সলিড একটা গল্প নিবে, সলিড একটা ডিরেক্টর নিবে, সলিড একটা বাজেট নিবে, সলিড একটা অ্যাক্টর নিবে। হিরো দরকার নাই, ভালো একজন অ্যাক্টর নিবে, ভালো একটা গল্প নিবে। এখন অপু বিশ্বাস বা বুবলি দুইজনের যার নামই বলেন না কেন, তারা কিন্তু ম্যাচিউর হয়ে গেছে অ্যাক্টিং এ। তাদের এখন দেবার কিন্তু অনেক কিছুই আছে, কিন্তু তাদের কাছে নেবার কোনো ডিরেক্টর খুঁজে পাচ্ছি না। এমন কোন ডিরেক্টর দেখি না, বড় কোন ডিরেক্টর যে তাদের। আমার কাছে মনে হয় রায়হান রাফি অপু বিশ্বাসকে নিয়ে একটা ট্রাই দিতে পারে। শাকিব খানকে, হ্যাঁ এটা হইতে পারে যে শাকিব খানকে নিয়ে সে কাজ করে, অপু বিশ্বাসকে নিয়ে কাজ করলে শাকিব খান মাইন্ড করবে, পরে রায়হান রাফি ডেটই দিবে না। সেটা হলে ভিন্ন কথা। কিন্তু সেটা যদি না হয়ে থাকে, তো রায়হান রাফি শুড গো অ্যাহেড। সে বুবলিকে নিয়ে যেভাবে ডাইভ দিয়েছে, তার অপু বিশ্বাসকে নিয়েও একটা ডাইভ দেওয়া উচিত। গুণী পরিচালক বা হিমেল আশরাফ অপু বিশ্বাসকে নিয়ে একটা ডাইভ, মানে ভালো পরিচালকের হাতে না পড়লে আসলে এই বিষয়গুলো ওইভাবে, মানে যে কটা সিনেমা অপু বিশ্বাস করছে লাস্ট ফিউ ইয়ার্স, সেই সিনেমাগুলোর পরিচালকদেরকে আমি দোষ দিচ্ছি না, তারা খারাপ ভালো বলবো না, আমি বলবো তাদেরকে অতটা স্কিল তাদের এখনো তৈরি হয় নাই যে তারা একটা সিনেমাকে হিট করে দিবে, সিনেমাকে দর্শক জনপ্রিয় করে তুলবে। তো সেই জায়গা থেকে একজন অভিজ্ঞ, একজন হিট ডিরেক্টরের সঙ্গে নতুন কোনো হিরো নিয়ে কাজ করলেও হয়তো তারা ভালো পারফর্ম করবে, এবং দর্শক ভালো গল্প পাইলে দর্শক দেখবে, সিনেমার গল্প ভালো হলে দর্শক দেখবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। তো শুভকামনা রইল অপু বিশ্বাসের জন্য, শুভকামনা রইল বুবলির জন্য এবং তাদের সকল ভক্তদের জন্য।